আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু সালামকে ডাক দিয়ে বলে, জিবরাইল আমার নবীর চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার নবীর জীবনে সবচেয়ে ইসলাম প্রচারের জন্য যিনি উৎসাহ দান করত, নবীজির সবচেয়ে ভালোবাসার স্ত্রী খাদিজাতুল কুবরা, সেও তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার নবী দুঃখ ভরাক্রান্ত হৃদয় নিয়ে কাবার হাতিমে ঘুমিয়ে আছে। জিবরাইল চলে যাও, আমি আমার নবীকে দাওয়াত দিলাম, আমার নবীকে তুমি আমার বাড়িতে নিয়ে আসো। তাফসীরে রুহুল বায়ানের মধ্যে এসেছে জিবরাইল আলাইহিস সালাতু সালাম আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডারে কাবার হাতিমে এসে দেখে রাসূল ঘুমিয়ে গেছে। জিবরাইল চিন্তা করছে, আমি তো নবীজির নাম ধরে ডাকতে পারবো না, কারণ এটা আমার জন্য বেয়াদবি হয়ে যাবে। আমি তো নবীজির শরীর মোবারক ধরে ধাক্কা দিতে পারবো না, এটা আমার জন্য বেয়াদবি হয়ে যাবে। অথচ নবীকে দাওয়াত দিয়েছেন কে? এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু সালাম নিজের দুইটা নরম ঠোঁট আমার নবীর কদম মোবারকে রেখে দিলেন। কিতাবের মধ্যে এসেছে জিবরাইল আলাইহিস সালাতু সালাম নূরের তৈরি ফেরেশতা যখন নিজের নরম দুইটা ঠোঁট নবীজির কদম মোবারকে রেখে দিলেন, সঙ্গে সঙ্গে নবীজির ঘুমখানা ভেঙে গেল। আল্লাহর নবী ঘুম থেকে জাগ্রত হয়ে তাকায়া দেখে জিবরাইল নরম দুইটা ঠোঁট কদমের সাথে লাগায়া দিয়েছে। নবীজি ডাক দিয়ে বলছে, জিবরাইল নূরের তৈরি ফেরেশতা হয়ে কেমন করে আমার কদমে তোমার ঠোঁট লাগায়া দিলা? জিবরাইল আলাইহিস সালাতু সালাম নবীজির মুখের দিকে তাকায়া বলছে, নবী গো, নূরের তৈরি ফেরেশতা হতে পারি গো নবীজি, কিন্তু আপনার কদম মোবারকের কাছে আমি জিবরাইল আমার কোনো মূল্য নাই।